হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আপনাদের ছোট্ট বোনটি অনেক ভালো আছে। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর কি ভিডিও নিয়ে এসেছে অবশ্যই জানতে হলে আমার সাথেই থাকতে হবে। তো আজকে আমি বাড়িতে পুরো একা, কেউ নেই, শুধুই আমি একা আছি। আমার আব্বু মাঠে গেছে, নানাও মাঠে গেছে, আর মা, নানি সবাই একটা কাজে বাইরে গেছে। তো পুরো বাড়ির দায়িত্বটা আমার উপরে দিয়ে গেছে। আর এই ফাঁকা বাড়িতে আমার এখন একা একা থাকতে একটুও ভালো লাগছে না। তো আমি সারাদিন কী করি কী না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার মা আমাকে কী কী দায়িত্ব দিয়ে গেছে সেটা আজকে তোমাদের দেখাবো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নানি রেডি হচ্ছে। তো আমি ভাবছি যে এরা আবার কোথায় যায় এখন। তার মানে আমি আগে থেকে কিছু জানতাম না। পরে দেখি মা, নানি দুইজনই রেডি হয়ে গেছে। পরে আবার দেখি ভাইয়া ফোন দিয়েছে, আম্মু মা ভাইয়ার সাথে কথা বলছে। পরে বললাম যে কোথায় যাবি, কী করবি, পরে বলল বিস্তারিত। তো তারপরে সবাই রেডি হয়ে চলে যাচ্ছিল। আর আমি ওইখানে আগে থেকেই অটো রিজার্ভ করা ছিল, সেটা নিয়েই চলে যাচ্ছিল। আর এদিকে আমার কাকাও যাচ্ছিল সাথে, কারণ কাকাকেও যেতে হবে। পরবর্তীতে আমি তাদেরকে এগিয়ে দিই। আরে দেখুন, আসলে মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো বাড়িতে কেউ নেই, শুধু আমি একা আছি। ওই যে রুমটা ফাঁকা, সব পাশে আমি আটকিয়ে দিয়েছি। আর এই যে তোমাকে মূলত কিছুই করতে হবে না, সব কিছু আমার মা করে রেখে গেছে। আর এই যে সকালে রান্নাবান্না করে সব কিছু একদম গোছগাছ করে রেখে গেছে। হাঁড়ি পাতিল সবটাই ধুয়ে রেখে গেছে, যাতে আমাকে আর বিকালে কোনো কষ্ট না করতে হয়। ওই দেখুন, আর এই যে ছাগল দেখছেন, এগুলোকেও আমার নানি খাইয়ে দিয়ে গেছে। মানে এগুলোকেও আমার খাওয়াতে হবে না, খালি শুধু দেখতে হবে যে কিছুতে নিয়ে যায় কিনা, সেজন্যে। আর এই যে খাসির বাচ্চা, ওরা না কখনো মাটিতে ঘুমায় না, সবসময় এই যে এই চটিটা পাত পেতে দেয় আর এখানেই ওরা ঘুমায়। আর এই যে আমার মায়ের হাসি, এটা এবার কুরবানিতে ছাড়া হবে। কবুতরগুলো খাওয়ানো হয়ে গেছে, তারপরে ওরা শুধু ওড়াউড়ি করছে আর কি। এই যে কবুতর, তোমার মা শুধু বলেছিল দেখো তো খোপের ডিম আছে কিনা, কারণ আজকে না খোপের ডিম আছে কিনা সেটা চেক দেওয়া হয়নি। তো আমি দেখবো যে আসলে আছে কিনা। নেই, ওই চিনাস চলে গেছে খোপের ডিম পাড়তে। আর এরই মাঝে আমার আব্বু যে মাঠ থেকে চলে এসছে, এখন আমি আব্বুকে খেতে দেবো। তো আব্বু হাত মুখ ধুতে ধুতে আমি দেখে নেই যে আর একটা খোপের ডিম আছে কিনা। যদি থাকে তাহলে বের করব। ওই দেখুন একটা ডিম আছে, আর এদিকে আর নেই। তো এটা মুরগির ডিম, আম্মু বলেছে মুরগি আবার গিয়ে ডিম পারবে। তো আমি এটা একটু এরকম করে রেখে যাই, না হলে আবার বিড়ালে খেয়ে ফেলবে। তো আমি এখন রুমে চলে যাচ্ছি, কারণ আব্বু চলে এসেছে, আব্বুকে খেতে দিতে হবে। তার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। আর এদিকে দেখুন, আমি আমার আব্বুর খাবারটা দিয়ে দিয়েছি, কারণ আমার আব্বু খেয়ে দিয়ে আবার চলে যাবে মাঠে। এ কারণে এখানে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিয়েছি। আর আব্বু খেয়ে যাওয়ার পর দেখুন, দেখতে দেখতে আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার আর মেঘ গর্জন করছে। তো আমার কথা যে বৃষ্টি হোক, কিন্তু মেঘ যেন গর্জন না করে, কারণ আমার মেঘ ডাকলে অনেক ভয় করে। এই দেখুন কি অন্ধকার, দেখুন একদম অন্ধকার হয়ে গেছে। আর আমার নানায় যে মেঘা চলে আসবে দেখে আগে থেকে কলা পাতা সব কিছু কেটে কুটে আনছে। আর আমি বেশ কয়েকটা কলা পাতা কেটেছি, আর হচ্ছে ওই যে মেহগুনের গাছের ডাল ছিল সেগুলোই করেছি। ওই দেখুন। আর এদিকে দেখুন আমার নানা কি করেছে, কয়েকটা কলার পাতা এনেছে। কলার পাতা এনে এই ছাগলের সামনে বেঁধে দেবে, কিন্তু এই রশিটা ছিঁড়তে পারছে না, তাই একটু রাগ করছে, তাড়াতাড়ি করছে। আর দেখতে দেখতে এরই মাঝে আমি ওখানেই বসেছিলাম, তখনই দেখি আমার যে মা, সে মা, আম্মু সবাই চলে এসেছে আর কি। আর এখানে আসার সময় যেহেতু আজকে আমাদের বাজারের দিন, তো পথের ঘাটে মাছ পেয়েছে, তো সেখান থেকেই কিছু মাছও নিয়ে এসেছে। আর এখানে না 3 রকমের মাছ আছে, বাটা মাছ, তারপরে তেলাপিয়া, আর একটা মাছ কি জেনে মাছ বলে সেটা অবশ্য আমি এখন জানি না, আর কি মনে পড়ছে না। তো সেই সমস্ত মাছগুলো নিয়ে এসেছে। সবগুলো মাছই না টাটকা তাজা ছিল, মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। পরবর্তীতে আমি এই মাছগুলো নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মুকে দিয়েছিলাম। আর এই মাছগুলো আমাদের রাতে রান্না হয়েছিল, আর বাদবাকি যা ছিল সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে মাছগুলো সব সুন্দর সুন্দর করে নেড়ে নেড়ে দেখছিলাম, আসলে টাটকা মাছ তো দেখলেই ভালো লাগে। আর আমার আম্মু আসার সময় আরও অনেক কিছু নিয়েছিল, এই যে এখানে গুড় এনেছে, সরিষার তেল এনেছে, আর আমার জন্য খাবার এনেছে। কারণ আমি জানি আমার আম্মু আব্বু যে যেখানেই যাক না কেন আসার সময় আমার জন্য কোনো না কোনো খাবার নিয়েই আসে। তো এখানে চপ, সিঙ্গারা সব কিছু নিয়ে এসেছিলো।